আসসালামু আলাইকুম। দুইটা কথা আমার শোনা যাবেন। এই ওমান রাষ্ট্র অনেক কিন্তু উন্নত হয়েছে। আমাদের দেশের পরে স্বাধীন হয়েছিল ওমান রাষ্ট্র। তো ওমানে অনেক উন্নত হয়েছে। আমাদের ওমানের মানুষ, ওমানিরা এত কাম করে না। আর আমরা বাংলাদেশের মানুষ এত পরিমাণ কষ্ট করি, এত পরিমাণ কাম করি। 24 ঘন্টার মধ্যে পারলে 24 ঘন্টায় কাম করতে চাই আমরা বাংলাদেশের মানুষ। তারপরেও কি আমগো দেশে উন্নত নাই। আর এই ওমান কান্ট্রিতে মানুষ কাম কইরা খায় না, বাহিরের দেশের মানুষ কাজ কইরা খা। তারপরেও অনেক উন্নত, আল্লাহর রহমতে ওমান অনেক উন্নত, ঠিক আছে, আমগো বাংলাদেশের চাইতে। এখন অনেকে কইতে পারে ওমানে মানুষ কম, সরকারে এইটা ওইটা দেয়। তো এই দেশে মানুষ কাজ কইরা খায় না, কাজ কম করে, ঠিক আছে। আর আমগো দেশের মানুষ এত পরিমাণ কাজ করার পরেও আমরা না খায়া মরি। আর বাহিরের কান্ট্রিতে চা করার মতো কাজ করি। আমরা বাঙালিরা দেশে দাম পাই না। কিসের জন্য? আজকে আমাদের দেশে এই দুর্নীতির কারণে আমরা যে টাকা কামাই, এই টাকা মাইরা খায় তারা। এই টাকা মাইরা খাওয়ার কারণে যদি ভালোভাবে যদি আমাদের দেশ রাষ্ট্র যদি পরিচালনা হইতো, তাহলে কি আমাদের দেশটা, আমি মনে করি, সবচেয়ে বেশি উন্নত হইতো আমাদের দেশ। কারণ আমরা সকলে কি কাজ কইরা খাই, সবসময় কাজের ভিতরে থাকি। তো সামনে যে কোনো সরকার আসুক, যে কোনো সরকার গঠন হোক, ইনশাল্লাহ এগুলার দিকে একটু নজর রাখবেন, যাতে আমাদের দেশটা সুন্দর হয়, সুন্দরভাবে পরিচালনা করবেন, যাতে আমাদের দেশ অনেক অনেক সুন্দর, অনেক আগে যেতে পারে। আর আমরা দেশের ভিতরে জানি কাজ করে খাইতে পারি। বিদেশ আইসে এত কষ্ট করে কাজ করা লাগে, এই শ্রমটা যদি আমাদের দেশে দিতাম, তাহলে অবশ্যই ভাবি, আমরা চিন্তা করি যে অন্য অন্য কান্ট্রির সাথে টক্কর দিয়ে আমরা চলতে পারতাম। কিন্তু চলতে পারি না একটা কারণেই, আমাদের দেশে দুর্নীতির কারণে। তো ইনশাল্লাহ সামনে যে সরকারি গঠন হইব, এই দুর্নীতি বন্ধ করবেন। দুর্নীতি বন্ধ করলে আমরা বাংলাদেশ অনেক অনেক আগায় যেতে পারবো। কারণ সুবিধা একটাই, আমরা কি কাজ কইরা ভাত খাই, কাজ না কইরা খাই না, আমরা বইসা থাকি না। অন্য অন্য কান্ট্রির মানুষ বইসা থাকে, মানুষ অন্য মানুষের দিয়ে কাজ করা। আমরা কিন্তু এরকম না, আমরা সকল শ্রমিকরা কিন্তু কাজ কইরা ভাত খাই। এই জন্য সকলের কাছে আহ্বান, তো এইরকম দুর্নীতি জানি আর কেউ না করতে পারে, এইরকম সবার কাছে আমার অনুরোধ থাকবে, আমরা বাংলাদেশের সকল মানুষ মন থেকে এই দুর্নীতিরে বয়কট করব। কারো টাকা কেউ মাইরা খাবো না, তাহলে আমাদের দেশ আগায় যাইবে ইনশাল্লাহ। যখনই আপনি মানুষের টাকা মাইরা খাওয়ার চিন্তা করবেন, তখনই কিন্তু দেশের মধ্যে অশান্তি সৃষ্টি হইব। আর আপনি হারাম খাইবেন, তো হারাম থেকে বাইসে চলেন। হারাম খাইলে যে আরাম হয় না, এটা কিন্তু আপনারা ইতিমধ্যেই দেখছেন। তো হারাম খায়েন না, কেউ কারো টাকা মাইরা খায়েন না, নিজে কষ্ট করে ইনকাম করে তারপরে খান, তাইলে অনেক শান্তিতে থাকতে পারবেন। সকলের কাছে এটাই আমার চাওয়া, এটাই আমার পাওয়া। তো সকলেই ভালো থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।